রাধে রাধে সবাইকে। তো আজকে ব্রেকফাস্টে হয়েছিল সুজির ধোসা, আর ওটা বানাতে আমাকে একটু সুজি, তার সাথে একটু টক দই আর একটু নুন আর একটু জল দিয়ে খুব ভালো করে মিক্সিতে গ্রাইন্ড করে নিতে হবে। আর তার সাথে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটু কারি পাতা আর একটু আলু সেদ্ধ আমি এখানে অ্যাড করে নেব। তো প্রথমে আলুর পুরটা বানাতে আমাকে কড়াইতে একটু তেল দিতে হবে। এবার তেল দিয়ে তাতে একটু শুকনো লঙ্কা, একটু জিরে, একটু কালো জিরে, এবার কড়াইতে এটার সাথে কেটে রাখা আমি লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর একটু কারি পাতা আমি এখানে অ্যাড করে নেব। তার সাথে অল্প নুন ফ্লেভারের জন্যে আমি এগুলো দিয়ে খুব ভালো করে এগুলোকে ভাজতে হবে। তো এটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, এখন আমি অল্প হলুদ গুঁড়ো আর একটু ভেজে রাখা বাদামের সাথে অ্যাড করব। দেখ এই ভালো করে এই পুরটাকে আর একটু ভাজতে হবে। এটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমাদের যে সেদ্ধ করে আলুগুলো রাখা আছে ওই আলুগুলোকে এরকম করে দিয়ে দিতে হবে। একদম ভালো করে স্ম্যাশ করব না, এরকম একটু টুকরো 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 করে এখানে দিয়ে কড়াইতেই আমি এই পুরটার সাথে এটাকে অ্যাড করে দেবো। আর একটু পরিমাণ মতো তো নুন তো দিতেই হবে, কারণ আগে যে নুনটা দেওয়া আছে ওটাতে হবে না, যেহেতু আলু অ্যাড করা হলো। তো খুব ভালো করে আলুটার সাথে এই পুরটাকে মিশিয়ে দিতে হবে। মিক্সিংটা যেন খুব ভালো হয়, আর আলুগুলো যেমন গোটা গোটা যেন না থাকে, পুরো আলুটাই যেন ভালো করে মিশিয়ে যায় পুরটার সাথে, ওদিকে একটু খেয়াল রাখতে হবে। এবার আলু পুরটা আমাদের মোটামুটি রেডি। ওটার সাথে এবার কেটে রাখা ধনে পাতাগুলো আমি অ্যাড করে দেবো। ধনে পাতা কিন্তু অপশনাল, কেউ দিতেও পারে নাও দিতে পারে। আর ধনে পাতা দিতে ভালো লাগে, খেতে খুব ভালো লাগে, তাই ধনে পাতাটা দেওয়া হয়েছিল। যাই হোক, পুরটা রেডি। এবার যাচ্ছি অন্য চাটনি বানাতে। ধোসার সাথে দুটো চাটনি হয়, কিন্তু আমি শুধু আজকে নারকেলের চাটনিটাই বানাবো। তো নারকেল চাটনি বানানোর জন্য আমি প্রথমে নারকেলটাকে একটু কুড়িয়ে নেব। আর খুব বেশি ঝাল দেবো না, কারণ নারকেল চাটনিতে ঝাল একদমই হয় না। জাস্ট ফ্লেভারের জন্য আমি একটা কাঁচা লঙ্কা দেবো, আর অল্প ধনেপাতা কুচি তার সাথে অ্যাড করে দেবো, আর অল্প নুন। এবার এটাকে খুব ভালো করে আমি পেস্ট করব। তো গ্রাইন্ড করার পর দেখলাম জলটা একটু বেশি হয়ে গেছে। তো এই চাটনিটা পাতলা একদমই ভালো লাগে না, তার জন্য অল্প একটু ছোলা ভাজা অ্যাড করে দিয়েছি। দিয়ে ওটাকে আরেকবার বেটে নেব, দিলে একটু মোটা মোটা চাটনিটা হবে। তো চাটনি আমাদের রেডি। এবার আমি ধোসাটা বানাবো। তাওয়াটা গরম হয়ে গেলে অল্প একটু তেল দিয়ে এইভাবে মিশিয়ে দেবো। এবার তার উপরে অল্প একটু জল ছিটিয়ে দেবো। জলটা না দিলে যখন ব্যাটারটা দেওয়া হবে তখন লেগে যেতে পারে, তাই তেলের ওপরে অল্প জল দিয়ে দেওয়া হলো। এবার তাওয়াতে আমি এক হাতা ওই ব্যাটারটা দিয়ে দেবো। এবার হাতাটা দিয়ে আস্তে 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 করে ওটাকে আমি একটু একটু করে বড় করতে থাকবো। তো এটা এরকম বড় হয়ে গেছে, যে অল্প আমি ওপরে তেলের ফোঁটা অল্প 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 দিয়ে দেবো, যাতে ওটা না লেগে যায়। এবার এটা যখন অল্প ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি এই পুরটা মাঝখানে দিয়ে ফোল্ড করে নেবো। 3টে ফোল্ড করে এটাকে আমি ধোসার শেপে নিয়ে আসবো। তো মোটামুটি আমাদের একটা ধোসা রেডি হয়ে গেছে। এবার আমাদের ধোসাও রেডি হয়ে গেছে, আমাদের চাটনিও রেডি হয়ে গেছে। এবার আমি গরম গরম সার্ভ করব। আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন, আর কেমন লাগলো আমাকে জানাবেন। খুব কম সময়ে তাড়াতাড়ি রান্নার জন্য এই ধোসাটা খুব ভালো এবং টেস্টি একটা রেসিপি। থ্যাংক ইউ।